السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله لا محيي إلا الله ولا مميت إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا نساء كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا. وقال تعالى في آية أخرى ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. شكر درود إبراهيم قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রব্বুল আলামিনের মহব্বত ভালোবাসায় রব্বুল আলামিনের ডাকে সাড়া দেওয়ার উদ্দেশ্যে তারই প্রিয় জায়গা মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আজকে ফেব্রুয়ারি মাসের 12 তারিখ। কালকের পরের দিনই একটা দিবস আছে, জানেন আপনারা? কি দিবস? বিশ্ব ভালোবাসা। সুবহানাল্লাহ। নিজের স্ত্রীর ভালোবাসা নিয়েই বাঁচতে পারে না, বিশ্ব সবাইকে ভালোবাসবে। মানুষের ক্ষতি করতে কেমনে ক্ষতি করতে পারবে সেই চিন্তায় সদা ব্যস্ত, এরপরও আবার বিশ্ব ভালোবাসা দিবস পালন করবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সহিভাবে চলার তৌফিক দান করেন। রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং বিশ্বজাহানের মধ্যে যত ধরনের প্রাণী সৃষ্টি করেছেন প্রত্যেকের মধ্যেই মহাব্বত ভালোবাসা দিয়ে রেখেছেন শুরু থেকেই। শুধু যে আমরা মানব জাতি একে অপরকে ভালোবাসি, আদর করি, স্নেহ করি এতটুকুই নয়, প্রত্যেক প্রাণী অপর প্রাণীর সাথে ভালোবাসা, স্নেহ, ভক্তি এর ব্যবহার রয়েছে। অন্য অন্য প্রাণীর মধ্যেও ভালোবাসা রয়েছে। যদি না থাকতো তাহলে মুরগি তার বাচ্চাকে আদর করত না, গরু তার বাচ্চাকে আদর করত না, ছাগল তার বাচ্চাকে আদর করত না, যেগুলো আমরা দেখি। বাঘ, ভাল্লুক এরাও তাদের বাচ্চাকে অনেক আদর করে। এক কথায় প্রত্যেকটা প্রাণীর মাঝেই রব্বুল আলামিন কুদরতিভাবে মহাব্বত ভালোবাসা দিয়েছেন। তবে তাদের ভালোবাসা আর আমাদের ভালোবাসার মধ্যে আকাশ পাতাল ব্যবধান রয়েছে। আমাদের মধ্যেও আবার বিভিন্ন ধরনের ভালোবাসা রয়েছে। আমাদের মা বাবার সাথে এক ধরনের ভালোবাসার সম্পর্ক, আমাদের ভাই বোনের সাথে এক ধরনের ভালোবাসার সম্পর্ক। দুইটা কি এক না ভিন্ন? আমাদের স্ত্রীর সাথে আরেক ধরনের ভালোবাসা, সেটাও অন্যরকম, মিলবে না একটার সাথে আরেকটা। আমাদের সন্তানের সাথেও ভালোবাসা রয়েছে, সেটা আরেক ধরনের ভালোবাসা।
আমাদের আত্মীয় স্বজনদের সাথে ভালোবাসা রয়েছে, সেটা ভিন্ন ধরনের ভালোবাসা। আমরা যাদের অধীনে কর্মরত আছি, চাকরি করি, প্রত্যেকেই যার অধীনে চাকরি করি তার সাথেও আমাদের ভালোবাসা রয়েছে, বাকি সেটা ভিন্ন ধরনের ভালোবাসা। যাদের সাথে উঠা বসা করি, চলাফেরা করি, সমাজের মধ্যে থাকি, তাদের জন্যও আমাদের ভালোবাসা রয়েছে। যদি কেউ বিপদে পড়ে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করি শুধুমাত্র এই ভালোবাসার কারণে। যদি কারোর জন্য ভালোবাসা না থাকে, এমন কেউ যদি বিপদে পড়ে, তাহলে কি আমরা তার সাহায্যের জন্য এগিয়ে যাই? উল্টা আরো বলি আরেকটু বিপদে পড়ুক, কি বলেন ঠিক না? তাহলে বোঝা গেল যাদের সাথে চলাফেরা করি তাদের জন্যও আমাদের ভালোবাসা রয়েছে, তবে মহাব্বতটা ভিন্ন ধরনের, একটার সাথে আরেকটা মিলবে না। যাদের কাছে আমরা শিখেছি, পড়ালেখা করেছি, সেই শিক্ষকদের সাথেও আমাদের ভালোবাসার একটা সম্পর্ক রয়েছে, তবে এটাও ভিন্ন ধরনের। আমাদের যদি কাউকে পছন্দ হয়, বৈধভাবে হোক আর অবৈধভাবে হোক, তার জন্য এক ধরনের ভালোবাসা রয়েছে, সেটাও এই যতগুলা বললাম কারোর সাথেই মিলবে না, সেটা আর এক ধরনের। কি বলেন ঠিক না? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তুমি যত ধরনের ভালোবাসা আছে দুনিয়ার মধ্যে, সব ধরনের ভালোবাসাটাই তুমি বুঝলা। বাবাকে ভালোবাসতে হবে বুঝলা, মাকে ভালোবাসতে হবে তুমি বুঝলা, সন্তানকে ভালোবাসতে হবে সেটাও তুমি মনে প্রাণে বিশ্বাস করো ভালোবাসো, স্ত্রীকে ভালোবাসতে হবে সেটাও তুমি ভালোবাসো, পাড়া প্রতিবেশীকে ভালোবাসতে হবে সেই ভালোবাসাও তুমি বাসতেছো, শিক্ষকের সাথে ভালোবাসার আচরণ করতে হবে সেটাও তুমি করতেছো। যার সাথে যেইভাবে ভালোবাসার ব্যবহার করা দরকার, একটা দোকান থেকে তুমি সব সময় ক্রয় বিক্রয় করো, একটা জিনিস নিয়ে আসতে হলে ওই নির্দিষ্ট দোকানেই যাও। তোমার যদি একটা জিনিস বিক্রি করতে হয়, ওনার সাথেই আগে পরামর্শ করো যে এই জিনিসটা বিক্রি করতে চাই, কিভাবে করা যায়। ওখানেও তোমার ভালোবাসা ঠিক, সব জায়গায় ভালোবাসা ঠিক আছে। তাহলে তুমি কেন বুঝো না তোমার মালিক একজন আছেন, তোমাকে সব কিছু দিচ্ছেন। দুনিয়ার মধ্যে তুমি যাদেরকে ভালোবাসতেছো, ভালোবাসার সম্পর্ক যাদের সাথে, তারা তোমাদেরকে কেউ কেউ দেয়, কেউ কেউ দেয় না। আর দিলেও প্রত্যেকের স্বার্থ আছে, স্বার্থ যতদিন থাকবে ততদিন তোমাদেরকে ভালোবাসবে, ততদিন তোমাদেরকে দিবে। আর যেদিন স্বার্থ শেষ হয়ে যাবে সেই দিন ভালোবাসাও শেষ হয়ে যাবে, তোমাদেরকে দেওয়াও শেষ হয়ে যাবে। আর আমার অফুরন্ত ভাণ্ডার থেকে তুমি যে নিয়মিত পাচ্ছ, কত নাফরমানি করছো, তো কত আমার হুকুমকে লঙ্ঘন করছো, এরপরও তো আমি দেওয়া বন্ধ করি নাই, এরপরও কেন তুমি আমাকে ভালোবাসতে হবে, এটা কেন বুঝো না? আফসোস, সব বুঝলাম কিন্তু আমার রবকে ভালোবাসতে হবে সেটা কেন আমি বুঝি না, সেটা কেন বুঝার চেষ্টা করি না। আমার রবকেও ভালোবাসতে হবে, সেটাও এক ধরনের ভালোবাসা। শুধু এতটুকুই নয়, ঈমানদার যদি আমি হয়ে থাকি তাহলে এই সব ভালোবাসার চেয়ে শ্রেষ্ঠ এবং প্রচণ্ড রকম ভালোবাসা সেই আল্লাহ রাব্বুল আলামিনের সাথেই হতে হবে। এরপরও সেই ভালোবাসার ক্ষেত্রেই আমরা নাই, আর সব ভালোবাসা ঠিক আছে। আফসোস, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, রব্বুল আলামিনের প্রেম ও ভালোবাসা দিয়ে আমাদের অন্তরকে ভরপুর করে দেন। আরেকটা বিষয় লক্ষণীয়, আমরা যাদেরকে ভালোবাসি, ভালোবাসার মধ্যে সবসময় যে ভালোবাসাই থাকে এমন বিষয় না। রাগারাগিও হয়, ঝগড়াঝাটিও হয়, মান অভিমান বিভিন্ন রকম অবস্থায় আসে নাকি আসে না? ভালোবাসার পরশ সবসময় বুলিয়ে দেই এমনটা না, অনেক সময় রাগ করে কষ্টও দেই, কি বলেন ঠিক না? যখন আমার প্রিয় ব্যক্তি আমাকে কষ্ট দেয়, আমি তাকে সন্তুষ্ট করার জন্য পাগল পারা হয়ে যাই। তাকে কিভাবে সন্তুষ্ট করা যাবে, কিভাবে খুশি করা যাবে, দুঃখিত বলার কোনো শেষ নাই, আফসোস করার কোনো শেষ নাই, চেষ্টার কোনো শেষ নাই। তাকে কিভাবে আমি সন্তুষ্ট করব, কিভাবে আমি তাকে বুঝাবো যে আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য এই কথাটা বলি নাই,
আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য এই কাজটা আমি তোমার সাথে করি নাই, এ কথা কিভাবে বুঝাবো? সেই জন্য আমরা পাগলপারা হয়ে যাই প্রিয়তম ব্যক্তি হওয়ার কারণে। অথচ রব্বুল আলামিন আমাকে সব কিছু দিলেন, এরপরও রব্বুল আলামিন যখন আমাকে হালকা একটু পরীক্ষা করার জন্য একটু কষ্টের মধ্যে ফেলেন, ওই সময় রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার কথা আমাদের অন্তরে আসে না, বরং আসে রব্বুল আলামিন শুধু আমাকেই দেখলেন, বিপদটা শুধু আমাকেই দিলেন, অভিযোগের উপরে অভিযোগ করতে থাকি, রব্বুল আলামিন থেকে দূরে সরার চেষ্টায় সব সময় ব্যস্ত। রব্বুল আলামিনকে কিভাবে সন্তুষ্ট করতে পারবো, কিভাবে ইস্তেগফার করব? হয়তো আমার আল্লাহ আমার কোনো কথায়, আমার কোনো কাজে অসন্তুষ্ট হয়ে আমাকে বিপদ দিয়েছেন। আমি যদি আমার মালিকের কাছে ক্ষমা পেতে পারি, রব্বুল আলামিনকে আমি সন্তুষ্ট করে ফেলতে পারি, আমার বিপদটা এই মুহূর্তে তিনি আমার থেকে সরাইয়া দিতে পারেন, এই চেষ্টায় একটু, এই চিন্তায় একটু চেষ্টা আমার থেকে হয় না। কিন্তু ওই প্রিয়তম ব্যক্তির কাছ থেকে সন্তুষ্টির একটু শুধুমাত্র কথাটা পাওয়ার কারণে আবার 2 দিন পরে আবার যে এরকম কষ্টের মধ্যে আমাকে ফেলবে না এর কোনো নিশ্চয়তা নাই। এরপরও ওই ব্যক্তির সন্তুষ্টির জন্য, ওই ব্যক্তিকে আমার মনের কথাটাকে বোঝানোর জন্য, তার অসন্তুষ্টি থেকে বাঁচার জন্য আমি কত চেষ্টা করতেছি, কিন্তু আমার মহান মালিক যে আমার উপরে অসন্তুষ্ট হয়ে আছেন, সেই মহান মালিককে সন্তুষ্ট করার জন্য এক মুহূর্তের জন্য ইস্তেগফার আমার মুখ থেকে আসে না, আমার মন থেকে অনুশোচনা আসে না, আমার মন থেকে অনুতপ্ততা আসে না। আফসোস, কেন এমন হলাম আমরা? কেন আমাদের জীবনটা এমন করে ফেললাম? দুনিয়ার জন্য কি আমরা এসেছি? দুনিয়ার জন্য সকল চেষ্টা করতেছি, রবকে পাওয়ার জন্য যে উদ্দেশ্যে আমরা দুনিয়াতে এসেছি, সেই উদ্দেশ্যে সফল হওয়ার জন্য একটুও কি আমাদের চেষ্টা করতে হবে না? কষ্ট শুধু দুনিয়ার মানুষকে, দুনিয়ার প্রিয় ব্যক্তিদেরকে সন্তুষ্ট করার জন্যই করতে রাজি। সারা রাত ঘুম বাদ দিয়ে তার অপেক্ষায়, সারা রাত ঘুম বাদ দিয়ে তার জন্য, তার সন্তুষ্টির জন্য কোনো জিনিস বানাচ্ছি, কোনো জিনিস আঁকতেছি, কোনো জিনিস লিখতেছি, রাতভর শুয়ে শুয়ে অথবা বসে বসে ফেসবুকে চ্যাটিং করতেছি, এই সব পারি, কিন্তু আমার রব্বুল আলামিনের সাথে রাতের বেলা সারা রাত সেই প্রেমিকের সাথে আমি চ্যাটিং করতে প্রস্তুত, আমি চ্যাটিং সবসময়ই করতেছি, কিন্তু আমার রবের সাথে একটু মোনাজাতে তার সাথে কথা বলতে মনে চায় না আমার। ওই রাতের বেলাও যদি আমি আমার রবকে সন্তুষ্ট করার জন্য ওই চ্যাটিংটাকে একটু বন্ধ করে আমার রবের সামনে যদি দাঁড়ায় যাইতাম, 2 রাকাত নামাজ পড়তাম, আমার রবকে সন্তুষ্ট করার জন্য 2 চোখের পানি ছেড়ে দিয়ে আমার আল্লাহকে একটু মনের অনুশোচনা দিয়ে, মনের অনুতপ্ততা দিয়ে রব্বুল আলামিনের কাছে একটু ক্ষমা চাইতাম, একটু কোনো নিয়ামত চাইতাম, আমার রব আমার উপরে সন্তুষ্ট হয়ে যেতেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার রব এমন মহান, আমি অপরাধে জর্জরিত, অপরাধ থেকে করা অবস্থায়ও যদি আমি আমার রবকে ডাকি, আয় আল্লাহ মাফ করে দাও, আল্লাহ ওই মুহূর্তেও আমাকে মাফ করে দেন। কেমন রবের গোলাম হয়েও ওই রবকে আমরা ভুলে থাকতেছি। আফসোস, কি হবে আমাদের মৃত্যুর পর? মৃত্যুবরণ কি করতে হবে না? দুনিয়ার এই সুন্দরীকে পাওয়ার জন্য এত চেষ্টা, যখনই আকর্ষণ বোধ হয় ওই সময়ই তো একটু মনে এটা ভেবে নিলেই তো হয়ে যায় যে হ্যাঁ, তাকে পাওয়ার জন্য যে মনের আকর্ষণ, এই মনের আকর্ষণটাকে একটু বিসর্জন দেই, মনের মধ্যে একটু কষ্ট লাগবে, এই কষ্টের বিনিময়ে আমি জান্নাতে ওর চেয়ে আরো 1000 কোটি কোটি গুণ বেশি সুন্দরী আমি জান্নাতে পেয়ে যাব, একটু মাত্র কষ্টের কারণে। সেটা কি আমার মনে একটুও আসে না? সকালবেলা যখন সূর্য উদিত হয়, ওই সময় আগে লাল হয়ে যায় ওই এলাকাটা, হয় নাকি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন, বান্দা
তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, সকালবেলা সূর্য উদিত হওয়ার আগে আমি আকাশটাকে লাল করে দিচ্ছি। তোমাদেরকেও যদি আমার আলোয় আলোকিত হয়, নূর ইলাহি দ্বারা তোমার অন্তরকে যদি নূরান্বিত করতে হয়, তোমার অন্তরকে কষ্টের আঘাতে জর্জরিত করতে হবে। তুমি যখন আঘাতে আঘাতে জর্জরিত হয়ে যাবে তোমার অন্তর, ওই মুহূর্তে আমার নূরে ইলাহির সূর্য তোমার অন্তরে উঠে যাবে, আর তখন তুমি কামিয়াব। এরপরও কি রবকে পাওয়ার জন্য চেষ্টা করব না আমরা? আল্লাহ আমাদেরকে রবের সন্তুষ্টি অর্জন করার জন্য খুব বেশি চেষ্টা করার তৌফিক দান করেন। মেরে মোহতারাম হাজিরিন, বলছিলাম মহাব্বত, ভালোবাসা প্রত্যেক প্রাণীর অন্তরেই রব্বুল আলামিন দিয়েছেন। ওই রকম আমাদের অন্তরেও ভালোবাসা রয়েছে। সকল প্রাণীর ভালোবাসা প্রকাশ করার ক্ষেত্রে কোনো বিধিবিধান নেই, নিয়ম নীতি নাই। যেখানে ইচ্ছা সেখানে, যেভাবে ইচ্ছা সেভাবে তারা তাদের ভালোবাসা প্রকাশ করে। কিন্তু মানুষের জন্য ভালোবাসা প্রকাশ করার ক্ষেত্রে নিয়ম নীতি দেওয়া হয়েছে, বিধিবিধান দেওয়া হয়েছে। ওই বিধিবিধান অনুযায়ী আমাকে ভালোবাসা প্রকাশ করতে হবে। সর্বপ্রথম মানুষ হযরত আদম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম প্রেমিক। রব্বুল আলামিন প্রথম থেকেই বুঝিয়ে দিয়েছেন, হে বান্দা, তোমাদেরকে আমি দুনিয়ার মধ্যে পাঠাচ্ছি, অন্তরের মধ্যে এক ধরনের প্রেম এর সম্পর্ক, প্রেমের একটা সম্পদ তোমাদের অন্তরে দিয়ে রাখলাম। তবে এটা মানুষকে দেওয়ার জন্য না, আমি রবকে পাওয়ার জন্য তোমরা এই ভালোবাসাটাকে ব্যয় করবে। আর তোমাদের মধ্যে যে এই ভালোবাসাটা থাকবে, এটা আমি প্রথম মানুষ থেকেই তোমাদেরকে বুঝিয়ে দিলাম। হযরত আদম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতাদের মাধ্যমে সিজদা করালেন। এরপরে বাসস্থান কোথায়? দুনিয়ায় না জান্নাত? কথা বলেন, আপনারা জানেন না মনে হয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমেই কি দুনিয়াতে আসছেন না জান্নাতে ছিলেন? তো এটা বলতে কি এতক্ষণ সময় লাগে? সন্দেহ হচ্ছে নাকি? যদি আবার ভুল হয়ে যায়। হযরত আদম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রেষ্ঠত্ব দিলেন, মর্যাদা দিলেন ফেরেশতাদের মাধ্যমে সিজদা করাইয়া। জান্নাতে হযরত আদম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন, সেখানে কোনো জিনিসের অভাব আছে? লাহুম ফিহা মা ইয়াশাউনা খালিদিন, চিরস্থায়ী জীবন, সেখানে যা চাবে তাই পাবে। এরপরও আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের মধ্যে শূন্যতা বিরাজ করছে, মনটা ভরে উঠতেছে না। ব্যাপার কি? কোনো একটা জিনিসের শূন্যতা অনুভব হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন জানেন কিসের শূন্যতা, কিসের অভাব মনের মধ্যে। এজন্য হযরত আদম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমিয়েছিলেন। ঘুমের মধ্যে হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে হযরত আদম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে রেখে দিলেন। হযরত আদম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে জেগে উঠে যখন পরমা সুন্দরী নারীকে দেখলেন, হাত বাড়াতে শুরু করলেন। মনের আকর্ষণ, মন চাচ্ছে এটা নিয়ে নেই। জান্নাতের মধ্যে কোনো তো নিষেধ নাই, বিধি নিষেধ নাই, যা মনে চায় তাই খাও, যা মনে চায় তাই নাও, কোনো সমস্যা নাই। হাত বাড়াচ্ছেন, ফেরেশতারা নিষেধ করলেন, হে আদম একটু থামো, তোমাকে এখনই হাত বাড়ানো যাবে না। কারণ তোমাকে যে ভালোবাসা দেওয়া হয়েছে অন্তরের মাঝে, এই ভালোবাসা ব্যয় করার জন্য তোমার রবের পক্ষ থেকে কিছু নিয়ম নীতি দেওয়া আছে। ওই নিয়ম নীতি অনুযায়ী তোমাকে ভালোবাসা প্রকাশ করতে হবে। তোমার ভালোবাসার ব্যবহারটা ওইভাবেই তোমাকে করতে হবে। এজন্য তুমি আগে মহরানা আদায় করো। হযরত আদম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কি মহরানা আদায় করব? ফেরেশতারা বললেন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীর উম্মত হতে পারলাম, কিন্তু তার ভালোবাসা একটু আমার অন্তরে জায়গা নিল না, আফসোস। হযরত আদম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকে ফেরেশতাদের মাধ্যমে সিজদা করিয়ে এতটা মর্যাদাবান করা হলো,
তাকে বলা হচ্ছে তোমার স্ত্রীর মহারানা হলো ওই শেষ নবী আকে নামদার তাজদার মদিনা সরকারে দো আলম আশরাফুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর তুমি 3 বার দুরূদ পড়ো তো এটা তোমার স্ত্রীর মহারানা হয়ে যাবে। এমন নবীর উম্মত হয়েও তার মহব্বত আমাদের অর্জন হলো না। আফসোস, দুনিয়ার মানুষের ভালোবাসার জন্য নিজেকে বিলিয়ে দিচ্ছি, নিজে কষ্ট করে তাকে সন্তুষ্ট করার চেষ্টা করছি, অথচ রব আমার জন্য সব দিলেন, এরপরও রবকে পাওয়ার জন্য একটুও চেষ্টা করছি না। আফসোস। হযরতে আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 বার দুরূদ পড়ে এবার ব্যাস তোমার স্ত্রী হয়ে গেছে, এবার তোমরা যেভাবে মনে চায় সেভাবে তোমাদের ভালোবাসা প্রকাশ করতে পারো, কোনো বিধিনিষেধ আর নাই। তো সেখান থেকেই বিধিনিষেধ মানুষের উপরে চলে আসছে, এখনো আছে, কিন্তু আমরা মানছি না। আফসোস, অন্য অন্য হাইওয়ান জানোয়ারের মতো, বন্য প্রাণীর মতো আমরা আমাদের ভালোবাসাকে প্রকাশ করছি। আফসোস, নিজের মনুষ্যত্বকে শেষ করে দিচ্ছি, নিজের সম্মানকে শেষ করে দিচ্ছি। আর কি বলবো? বিশ্ব ভালোবাসা দিবস আমাদেরকে পালন করতে হয়। সেই ভালোবাসাটা আসলো কোথা থেকে? এই ভালোবাসা দিবস, এই ভালোবাসা দিবসটা এসেছে মূলত এক ব্যক্তির ফাঁসির মাধ্যমে। 270 খ্রিস্টাব্দে রোমান সম্রাট, যিনি ছিলেন যোদ্ধা, যুদ্ধ করাটাই তার পেশা আর নেশা, এজন্য তিনি চাইলেন বিশাল এক বাহিনী বানাবেন যোদ্ধা হিসাবে, যারা যুদ্ধ করবে। কিন্তু সকলেরই কি যুদ্ধ করতে মনে চায়? কথা বলেন না। মনে চায় আপনাদের যুদ্ধ করতে, না শান্তিতে বসবাস করতে মনে চায়? শান্তি সবাই চায়, যুদ্ধ করতে কেউ চায় না। ওই সময় সেই সম্রাট চিন্তা করলো, তাহলে এদেরকে একটা কিছু করতে হবে। কি করা যায়? এবার নিয়ম করে দিল, যুবকদের আর কারো বিবাহ করা যাবে না, নতুন করে আর কেউ বিবাহ করতে পারবে না। আর যখন বিবাহ করবে না, জীবন সঙ্গিনী নাই, নিজের জীবনকে রাখার মতো অতটা ভালো লাগবে না, কারণ এই মনের শূন্যতা, এটা তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই চলে আসছে। কি বলেন, ঠিক না? ওখান থেকেই তো মনের শূন্যতা। যদি নিজের জীবন সঙ্গিনী না হয়, মনটা ভরে ওঠে না, ঈমানও পরিপূর্ণ হয় না। শুধু মন ভরে না এতটুকুই না, ঈমানও পূর্ণ হয় না। তাহলে এই মন যখন পূর্ণ হবে না, তখন তাদের জীবনকে আর রাখার অতটা চাহিদাও থাকবে না, সবাই যুদ্ধ করবে। এই নিয়ম নীতিকে ভঙ্গ করার ঘোষণা দিলেন ওই সময়ের এক ধর্মযাজক। এই ঘোষণা শুনে ওই সম্রাট তাকে বন্দি করলেন। আর বন্দি করার পরে এই 14ই ফেব্রুয়ারির দিন, ওই ব্যক্তির নাম ছিল ভ্যালেন্টাইন, আর এই 14ই ফেব্রুয়ারির দিনে তাকে ফাঁসি দেওয়া হলো। ওই দিনের পর থেকে এই যে এইভাবে চলে আসছে। এই ফাঁসি দিবস বিশ্ব ভালোবাসা দিবস না, বুঝতে পারছেন? এটা ফাঁসি দিবস। বুঝিয়ে বলবো আসলেই ফাঁসি দিবস কিভাবে, শুনতে চান আপনারা? বাস্তবিকই ফাঁসি দিবস। মানে বুঝতে পারছেন, যারা এই দিবসকে পালন করছে তারা প্রত্যেকেই নিজেকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিচ্ছে। বাকি সেই ফাঁসিটা অদৃশ্য একটা ফাঁসির কাস্টে, যন্ত্রণাটা ওই ফাঁসির চেয়েও মারাত্মক। বুঝতে পারলেন কিছু? বুঝতে পারছেন সবাই? অর্ধেক কি কয় বুঝতেছি না। বুঝতে পারলে তো আর আমার বলার দরকার নাই, আর যদি না বুঝে থাকেন তাহলে বুঝাইয়া বলতে হবে।
বিশ্ব ভালোবাসা দিবসে যারা এভাবে অবাধ মেলামেশায় জর্জরিত হয়ে যাচ্ছে, নিজেদের ভালোবাসাকে প্রকাশ করছে, এই ভালোবাসার চূড়ান্ত পরিণাম কারোই ভালো হচ্ছে না। অধিকাংশেরই বিবাহ নাই, বাস নিজের মনের বাসনা পূরণ করেছে, বাস শেষ, যাও এবার তুমি যেখানে মনে চায় সেখানে যাও, তোমাকে তো নষ্ট করে দিয়েছি আমি, শেষ, তোমার মতো নষ্টার আমার দরকার নাই। কি বলেন, ঠিক না? বেশিরভাগ এই অবস্থা। কিছু কিছু বিবাহ হচ্ছে, এদের মধ্যেও অধিকাংশর মনের মধ্যে শান্তি নাই, কারণ মনের মধ্যে সব সময় সন্দেহ, সে যখন আমার সাথে প্রেম করতে পেরেছে তাহলে তো অন্য আরেকজনের সাথেও প্রেম করতে পারে, তাহলে এই সন্দেহে সন্দেহ সারা জীবন। আর যখন স্বামী স্ত্রীর প্রতি অথবা স্ত্রী স্বামীর প্রতি সন্দেহ করবে, সেই মহাব্বত পরিপূর্ণ হবে কোনোদিন? সেই মহাব্বতের মাধ্যমে শান্তি কোনোদিন পাওয়া যাবে? একটা কথা বলবে, অনেক ভালোবাসার পরশ বুলিয়ে, যেখানে শুধুমাত্র ভালোবাসা আর ভালোবাসা, এছাড়া কিছুই নাই, কিন্তু যখন আপনার মনের মধ্যে তার প্রতি থাকবে সন্দেহ, সেই ভালোবাসার কথাটাও আপনার ভালোবাসার মতো মনে হবে না, বরং সেটাও বিষ মনে হবে। কথা বলেন ঠিক? এভাবেই যারা এই বিশ্ব ভালোবাসা দিবস পালন করে বা করছে বা করবে, এরা প্রত্যেকেই নিজেকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিচ্ছে, যেখান থেকে শুধুমাত্র কষ্ট আর কষ্ট। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। যে কষ্টের মাধ্যমে দুনিয়ার ফাঁসি যদি দেওয়া হয়, তাহলে কিছুক্ষণ কষ্টের পরে তার জান শেষ হয়ে যায়, সে মৃত্যুবরণ করে, আর কষ্ট নাই। দুনিয়াবি কষ্ট নাই, আখেরাতের কষ্ট তো ভিন্ন ব্যাপার। কিন্তু যারা এই ফাঁসির কাস্টে, অদৃশ্য ফাঁসির কাস্টে যারা ঝুলিয়ে থাকতেছে, একজন আরেকজনের জন্য পাগল, বিয়েও করতে পারতেছে না, করলেও অশান্তি, না করলেও মনের মধ্যে অশান্তি, সব সময় অশান্তিতে অশান্তিতে পড়তেছে, কোনো সময় একটুর জন্য শান্তি নাই। এমন ফাঁসির কাস্টে তারা ঝুলে আছে, নিজেদেরকে ইচ্ছা করে ঝুলিয়ে দিয়েছে, যার মাধ্যমে শুধু অশান্তি আর কষ্টই ভোগ করতেছে। এই অশান্তির মাধ্যমে সে মরতেছেও না, আবার বাঁচতেছেও না। জাহান্নামের মধ্যেও এমন শাস্তি দেওয়া হবে, লা তুবকি ওয়ালা তাযার। তুমি বেঁচেও থাকবে না, আবার মরবেও না। আর এই দুনিয়ার মধ্যেই জাহান্নামের শাস্তি তারা ভোগ করতেছে। এবার বুঝতে পেরেছেন, তারা প্রত্যেকেই ফাঁসির কাস্টে নিজেকে ঝুলিয়ে দিচ্ছে। কিভাবে? কথা বলে না, বুঝতে পারছেন? ফাঁসির কাস্টে বাস্তবিকই যারা এই দিবস পালন করছে, তারা নিজেদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিচ্ছে। যদিও সেই ফাঁসির কাষ্ট দেখা যাচ্ছে না, যদিও সেই ফাঁসির কারণে মরতেছে না, তবে এর চেয়েও বেশি যন্ত্রণায় সে পড়তেছে আর মরতেছে। কথা বলেন, ঠিক না? তাহলে আমরা এই দিবসকে বিশ্ব ভালোবাসা দিবস বলবো না ফাঁসি দিবস বলবো? ফাঁসি দিবস। এটা বিশ্ব ভালোবাসা দিবস না, প্রত্যেকেই নিজেকে ফাঁসি দিচ্ছে। অন্য আরেকজন ধরে নিয়ে এসে ফাঁসি দিতে হবে না, নিজেই নিজেকে ফাঁসি দিয়ে দিচ্ছে। তো নিজেই নিজেকে ফাঁসি দেওয়ার কোনো প্রয়োজন আছে? কোনো অর্থ হয়? আমরা এ থেকে বাঁচবো তো ইনশাআল্লাহ। يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا। আয়াতটা পড়েছিলাম, শুধু অনুবাদ করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে সম্বোধন করে বলে আমাদের সকলকে বুঝিয়ে দিচ্ছেন, তোমাদেরও এই কাজ করতে হবে। মহিলাদেরকে বলছেন, ইনিত্তাকাইতুন্না, হে আমার বান্দিরা, তোমরা যদি আল্লাহকে ভয় করো, ফালা তাখদানা বিল কওল, তাহলে কারো সাথে নম্র আচরণে কথা বলো না, নম্র ভাষায় কথা বলো না। ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলাম মারুফা।
যদি তুমি নম্র ভাষায় কথা বলো, তাহলে অনেক পুরুষ অন্তরের রোগে রোগাক্রান্ত হয়ে আছে তোমার নম্র ভাষার কারণে, তোমার নম্র ব্যবহারের কারণে। সে আকর্ষিত হয়ে যাবে, আর যখন আকর্ষিত হয়ে যাবে তোমার প্রেমে পড়ে যাবে। এবার শুধু সে একা একা পড়বে না, তোমাকে নিয়েই ওই ফাঁসির কাষ্টে ঝুলবে। কি বলেন, ঠিক না? ওই রকম ভাবে আমাদের জন্য উপদেশ, তোমরাও কাউকে কোনো মহিলার সাথে, যদি তোমরা আল্লাহকে ভয় করো, তাহলে তোমরাও কোনো মহিলার সাথে নম্র ভাষায় কথা বলবে না, নম্র ভাষায় কথা বলবে না, নম্র ব্যবহার করবে না। ইল্লা নিজের স্ত্রীর সাথে আবার কিন্তু খারাপ ব্যবহার না, অপরিচিত যারা তাদের জন্য এই নিয়ম। আবার নিজের স্ত্রীর সাথে শুরু করেন না খারাপ ব্যবহার, বুঝতে পারছেন? অপরিচিতদের সাথে নম্র ভাষায় কথা বলা যাবে না, নম্র ব্যবহার করা যাবে না, যাতে করে সে আমার প্রতি আকর্ষিত না হয়। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এই বিশ্ব ফাঁসি দিবস থেকে নিজেদেরকে ফাঁসি দেওয়া থেকে বাঁচিয়ে রাখবো তো ইনশাআল্লাহ। এখন বাঁচায় তো রাখবো, এখন সবাই ভালোবাসা দিবস পালন করবে, আমাদেরকে কি মন মানবে? কথা বলেন। সবাই ঈদের খুশি উদযাপন করবে আর আমরা ঘরের মধ্যে বসে থাকবো, এটা কি হয়? কথা বলে না, হয় এটা? না, হওয়ার দরকার নাই তো। বিশ্ব ভালোবাসা দিবস তারাও পালন করবে, আমরাও করব, বাকি ভালোবাসাটা ভিন্ন হবে। তারা ভালোবাসা দিবস পালন করে নিজেদেরকে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে দিবে, আর আমরা ভালোবাসা দিবস পালন করে আমাদের রবকে সন্তুষ্ট করে ফেলবো ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? সেই ভালোবাসা দিবস কিভাবে হবে? কোরআনে কারীমের তেলাওয়াত, নামাজ, জিকির, আজকার, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠের মাধ্যমে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।